আমরা সকলেই জানি যে পৃথিবীতে ৭টি আশ্চর্য রয়েছে, যা তাদের আকৃতি, নকশা এবং বিশেষত্বের কারণে এই মর্যাদা পেয়েছে। প্রতি বছর শত শত পর্যটক প্রচুর অর্থ খরচ করে এই স্মৃতিসৌধগুলো দেখতে এক জায়গা থেকে অন্য জায়গায় যান। কিন্তু আপনি কি জানেন যে প্রাচীনকালেও পৃথিবীতে এমন কিছু বিস্ময়কর ছিল, যা কিছু প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধের প্রতিকূল পরিস্থিতির কারণে ধ্বংস হয়ে গিয়েছিল? বিশ্বের বিস্ময়ের আজকের এই ভিডিওতে আমরা আপনাকে সেই প্রাচীন যুগের বিস্ময় সম্পর্কে বলতে যাচ্ছি, যা আজকের সময়ে থাকলে বিশ্বের সৌন্দর্য আরও বৃদ্ধি পেত। দ্য কলসেস অফ রোডস। গ্রিসের রোডস শহরে একটি বিশাল মূর্তি ছিল, যা দ্য কলসেস অফ রোডস নামে পরিচিত। এই মূর্তিটি সূর্য দেবতার রূপে হেলিওসকে উৎসর্গ করা হয়েছিল, কারণ গ্রিসের লোকেরা সূর্যকে তাদের দেবতা মনে করত এবং তাকে পূজা করত। এই মূর্তিটি তৈরি করতে প্রায় ১২ বছর সময় লেগেছিল এবং ২৮০ খ্রিস্টপূর্বাব্দে কাঠামোটি সম্পূর্ণরূপে তৈরি করা হয়েছিল। এই মূর্তিটির উচ্চতা ছিল প্রায় ৩৩ মিটার এবং এই কারণে এই মূর্তিকে প্রাচীন যুগের ৬০টি আশ্চর্যের একটি হিসেবে বিবেচনা করা হতো। এটি সেই যুগের সবচেয়ে উঁচু মানবসৃষ্ট মূর্তি ছিল এবং এটি রোডস শহরের বন্দরে নির্মিত হয়েছিল এবং বিশ্বাস করা হয়েছিল যে দেবতারা সমুদ্রের ঝড় এবং জলদস্যুদের হাত থেকে শহরটিকে রক্ষা করবে। কিন্তু ২২৬ খ্রিস্টপূর্বাব্দে একটি বিপজ্জনক ভূমিকম্পের কারণে দ্য কলসেস অফ রোডস সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। তবে মূর্তিটির কিছু অংশ অবশিষ্ট ছিল। ৬৫৩ সালে আরব মুসলিম জেনারেল মুয়াবিয়া প্রথম রোডস জয় করেন। তারপরে তিনি মূর্তির অবশিষ্টাংশগুলো ভেঙে ফেলেন এবং পরে দ্য কলসেস অফ রোডসের মূর্তিটি আর কখনো তৈরি করা যায়নি। দ্য লাইট হাউস অফ আলেকজান্দ্রিয়া। বর্তমান সময়ে জাহাজকে গাইড করার জন্য অনেক লাইট হাউস রয়েছে, কিন্তু আপনি কি জানেন বিশ্বের প্রথম লাইট হাউস কোনটি ছিল? মিশরের আলেকজান্দ্রিয়া শহরের আলেকজান্দ্রিয়া লাইট হাউসটিকে বিশ্বের প্রথম লাইট হাউস হিসেবে বিবেচনা করা হয়, যা ২৪৭ থেকে ২৮০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে নির্মিত করা হয়েছিল। এই লাইট হাউসের দৈর্ঘ্য ছিল ১০০ মিটার, যা প্রাচীন যুগের ৬০টি আশ্চর্যের একটি হিসেবে বিবেচিত হতো। শুধু তাই নয়, এই লাইট হাউসটিকে বিশ্বের সবচেয়ে উঁচু মানবসৃষ্ট স্থাপনা হিসেবেও বিবেচনা করা হয়, যা ৪৭ কিলোমিটার দূর থেকে দেখা যায়। কিন্তু ৯৫৬ থেকে ১৩২৩ খ্রিস্টাব্দের মধ্যে মিশরে বেশ কয়েকটি ভূমিকম্প হয়েছিল, যার কারণে লাইট হাউসের ভিত দুর্বল হতে শুরু করে এবং অবশেষে এই মানব সৃষ্ট লাইট হাউসটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। ১৯৯৪ সালে সমুদ্রের পানির নিচে এই লাইট হাউসের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছিল, যার কারণে এই প্রাচীন আশ্চর্যের অস্তিত্ব বিশ্বের কাছে প্রকাশিত হয়েছিল। দ্য স্ট্যাচু অফ জিউস অ্যাট অলিম্পিয়া। গ্রিসের মানুষের দেবদেবীর প্রতি অগাধ বিশ্বাস ছিল। আকাশ ও বজ্রের দেবতা হিসেবে জিউসকে পূজা করত। প্রাচীন গ্রিসে জিউসের একটি মূর্তি তৈরি করা হয়েছিল, যা জিউস অলিম্পিয়ার মূর্তি নামে পরিচিত। এই মূর্তিটি ৪৩৫ খ্রিস্টপূর্বাব্দে ভাস্কর ফিডিয়াস তৈরি করেছিলেন, যার দৈর্ঘ্য ছিল প্রায় ১২.৪ মিটার। ধারণা করা হয় তিনি গ্রিসের অলিম্পিয়া শহরের রাজা ছিলেন, তাই তার সম্মানে এই বিশাল মূর্তি নির্মাণ করা হয়, যা প্রাচীন যুগের সপ্তাশ্চর্যের একটি হিসেবে বিবেচিত। এই মূর্তিটি মূল্যবান পাথর, হাতির দাঁত এবং খাঁটি সোনা ব্যবহার করে তৈরি করা হয়েছিল, যার আকস্মিক নিখোঁজ হওয়ার কারণে গ্রিসের জনগণ খুবই বিপাকে পড়েছিল। কথিত আছে যে ৫ম শতাব্দীতে একদিন হঠাৎ মন্দির থেকে মূর্তিটি অদৃশ্য হয়ে যায়। অনেক চেষ্টা করেও তার খুঁজে পাওয়া যায়নি। দ্য টেম্পল অফ আর্টেমিস। তুর্কিতে দ্য টেম্পল অফ আর্টেমিস হল গ্রিক দেবী আর্টেমিসের উদ্দেশ্যে নিবেদিত একটি মন্দির, যা দ্য টেম্পল অফ ডায়না মন্দির নামেও পরিচিত। প্রাচীন গ্রিকরা আর্টেমিসকে প্রকৃতি এবং সৌন্দর্যের দেবী হিসেবে জানত, যিনি যুদ্ধ এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে সময়ে সময়ে ধ্বংসের শিকার হয়েছিলেন। এই কারণে এই মন্দিরটি ৩টি ভিন্ন সময়ে নির্মাণ করা হয়েছিল এবং সময়ের সাথে সাথে এটি আরও সুন্দর এবং শক্তিশালী হয়েছে। এই কারণেই সেই সময়ে এই মন্দিরটি বিশ্বের সপ্তাশ্চর্যের তালিকায় অন্তর্ভুক্ত ছিল, যার সৌন্দর্য ছিল দেখার মতো। কিন্তু ২৬২ খ্রিস্টাব্দে মন্দিরটি আক্রমণের ফলে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর আর পুনর্নির্মাণের চেষ্টা করা হয়নি। এই মন্দিরের ধ্বংসাবশেষ এখনও তুর্কিতে রয়েছে, যা একটি প্রাচীন পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হয়েছে এবং এই স্থানটি দেখতে প্রচুর পরিমাণে পর্যটক আসেন। দ্য হ্যাঙ্গিং গার্ডেন্স অফ ব্যাবিলন।
প্রাচীন যুগে 7টি আশ্চর্যের মধ্যে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানও অন্তর্ভুক্ত, যা ইরাকের ব্যাবিলন প্রদেশে নির্মিত হয়েছিল। কথিত আছে যে এই স্থানটি একটি সুন্দর প্রাসাদ এবং বাগান হিসেবে গড়ে উঠেছিল, যা তৎকালীন রাজা দ্বিতীয় নেবুচাঁদনেজার তার স্ত্রী মিডিয়ানের জন্য তৈরি করেছিলেন। কথিত আছে যে রানীর মাতৃগৃহ যেখানে ছিল সেখানে সবুজ গাছপালা এবং পাহাড় ছিল, সেজন্য রানী ইরাকের মরুভূমি এলাকায় সবুজ ও প্রাকৃতিক সৌন্দর্য মিস করতেন, যার কারণে রাজা তার রানীকে খুশি করতে এই বাগান তৈরি করেছিলেন। কথিত আছে যে এই বাগানে অনেক ধরনের গাছপালা, ফুল, পানির ফোয়ারা এবং সুন্দর নিদর্শন ছিল, যার কারণে এর নামটি প্রাচীন যুগের সপ্তাশ্চর্যের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানের অস্তিত্ব নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে, কারণ প্রাচীন ইরাকের দলিলপত্রে এমন কোনো বাগানের উল্লেখ নেই। একই সময়ে ইরাকের কোনো শহরে এই জাতীয় বাগানের অবশিষ্টাংশ পাওয়া যায়নি, যার কারণে কিছু ঐতিহাসিকগণ বিশ্বাস করেন যে এমন অবিশ্বাস্য বাগানের অস্তিত্ব ছিল না। আবার কিছু ঐতিহাসিকগণ মনে করেন যে এই বাগানের প্রকৃত অবস্থান নির্ণয় করা যায়নি, যার কারণে এই প্রাচীন আশ্চর্যের ধ্বংসাবশেষ এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে। এছাড়া বাগানটির ধ্বংসের সঠিক কোনো কারণ জানা যায়নি। কেউ কেউ বলেন যে প্রাকৃতিক দুর্যোগের কারণে এটি ধ্বংস হয়ে গেছে। কিছু লোক বিশ্বাস করে যে এই বাগানটি আক্রমণকারীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্য মৌসোলিয়াম অফ হ্যালিকারনাসেস। আপনি নিশ্চয়ই তাজমহলের কথা শুনেছেন, যেটি মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রীর স্মরণে তৈরি করেছিলেন। একইভাবে প্রাচীনকালে দ্য মৌসোলিয়াম অফ হ্যালিকারনাসেস নির্মাণ করা হয়েছিল, যা একজন স্ত্রী তার মৃত স্বামীকে উৎসর্গ করেছিলেন। তুর্কিতে দ্য মৌসোলিয়াম অফ হ্যালিকারনাসেস 350 থেকে 353 খ্রিস্টপূর্বাব্দে রানী দ্বিতীয় আর্টেমিসিয়া তার স্বামী মৌসোলিয়ামের স্মরণে তৈরি করেছিলেন। এই সমাধির বাইরের অংশে বিভিন্ন ধরনের ভাস্কর্য তৈরি করা হয়েছিল, যা এর সৌন্দর্য বহু গুণে বাড়িয়ে তোলে। এই সমাধিটির উচ্চতা ছিল প্রায় 45 মিটার, যা 4টি মজবুত স্তম্ভের ওপর নির্মিত, এবং এর দেওয়ালে প্রাচীন গ্রিক নকশা খোদাই করা ছিল। এই কারণেই দ্য মৌসোলিয়াম অফ হ্যালিকারনাসেস বিশ্বের প্রাচীন সপ্তাশ্চর্যের তালিকায় স্থান পায়, যেটি তার সময়ে সবচেয়ে বিখ্যাত সমাধি ছিল। কিন্তু 13 থেকে 15 শতকের মধ্যে সমাধিটি বেশ কয়েকটি ছোট বড় ভূমিকম্পের সম্মুখীন হয়, যার কারণে এর ভিত দুর্বল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত সমাধিটি ধসে পড়ে। তবে এই সমাধির কিছু অবশিষ্টাংশ এখনও তুর্কির জাদুঘরে সংরক্ষিত আছে, যা প্রাচীন যুগের ষষ্ঠ আশ্চর্য হিসেবে বিবেচিত হতো। দ্য গ্রেট পিরামিড অফ গিজা। মিশরের আল গিজা মরুভূমির দ্য গ্রেট পিরামিড অফ গিজার নাম বর্তমান বিশ্বের সপ্তাশ্চর্যের অন্তর্ভুক্ত, কিন্তু এই স্থাপনাটি প্রাচীন যুগেও সপ্তাশ্চর্যের মধ্যে জায়গা করে নিয়েছে। এটি প্রাচীন যুগের 7টি আশ্চর্যের মধ্যে সবচেয়ে শক্তিশালী কাঠামো, যা 4000 বছর ধরে বিশ্বের সবচেয়ে উঁচু মানবসৃষ্ট ভবন হিসেবে পরিচিত ছিল। এই পিরামিডটি 2570 খ্রিস্টপূর্বাব্দে নির্মিত হয়েছিল, যার প্রকৃত উচ্চতা ছিল 146.6 মিটার, কিন্তু ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগের কারণে গিজা পিরামিডের ওপরের অংশটি ভেঙে যেতে থাকে, যার কারণে এর দৈর্ঘ্য কিছুটা কমে যায়। এই পিরামিডটি চুনাপাথর শিলা দিয়ে তৈরি, যার বর্তমান উচ্চতা 135 মিটার। গিজা পিরামিড সর্বদা ইতিহাসবিদ এবং গবেষকদের বিস্মিত করে, যা বহু বছর ধরে তার আসল আকারে মাটিতে দাঁড়িয়ে আছে। এর সাথে অন্যান্য বিস্ময় পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এই পিরামিডটি বর্তমানে বিশ্বের শুধু সপ্তাশ্চর্যের তালিকায় অন্তর্ভুক্ত নয়, বরং এটি ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য হিসেবেও সংরক্ষিত রয়েছে। এই ছিল প্রাচীন যুগের 7টি আশ্চর্য, যা প্রাকৃতিক দুর্যোগ এবং পৃথিবীর পরিবর্তনের কারণে ধ্বংস হয়ে গিয়েছিল। এই ছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।